লাইফটাকে যদি এনজয় করতে চান তাহলে অবশ্যই শহরের বাইরে থেকে। রোহিত ভাই এটা কি সরি আমিন ভাই বাবির ব্যাগ। এই যে দেখতে পাচ্ছেন দুই লোক, দেখেন এতগুলা খাবার কেউ নাই, এই দুইজনেই সবগুলা মানে খাবে আর কি ওনারা। ভাই আপনারা খেতে পারবেন? 70-60 কিলোর মতো ড্রাইভ করে আসছি, সামটুম টায়ার্ড, আবার যেতে হবে, ঢাকায় ব্যাক করতে হবে। সো টোটালি অল দ্য বেস্ট, ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন, ইভেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো সবাই নামাজ পড়ুন, শুক্রবার নামাজের জন্য আহ্বান রইল। सबका पढ़ाई लिखाई जो है स्टूडेंट्स सब खाली छोड़ी बटाता है नहीं है कि नहीं है? जितना स्टूडेंट है वो बताइए कोई पढ़ता है? सब लोग खाली छोड़ी बटाता है। তো গাইস এখন বাজে সকাল 8টা, যাচ্ছি মানিকগঞ্জের উদ্দেশ্যে। তো বাইক ট্যুরে দেখা হবে মানিকগঞ্জে এবং দেখা হবে পথ প্রান্তরে। দেখতে পাচ্ছেন অনেক সকালবেলা বেরোইছি, প্রচণ্ড ঠান্ডা, তেমন একটা ঠান্ডা নেই, তারপরে হালকা পাতলা জামা কাপড় পরে নিছি, ছিল অন্ধার টাইম। চলুন তো দেখা হবে। সো ভাই ব্রাদার ফাইনালি আমরা এখন গাবতলী বাস স্ট্যান্ডে, সবাই শাড় সবাই একসাথে 4v4v। লাস্টে আমারটা হচ্ছে কি গরিবের পালচার, গরিবের কেটিএম। ভাই দেখেন গরিবের কেটিএম, ইনশাল্লাহ ওই কেটিএম থেকে ডুব কেটিএম হয়ে যাবে। সবাই একসাথে এখন আসি গাবতলীতে, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। কোথায় যিনি গন্তব্য, আমাদের ফাইনালি গন্তব্য হচ্ছে মানিকগঞ্জ। দেখা যাক বাকিতে কি করা যায়। এই আমিন ভাই, এই আপনি তো না বললে সবার আগে খাওয়া স্টার্ট করছেন, এই জন্য তো আপনার ভাই অনেক চেত হয় আপনাদের। হ্যাঁ রোহিত ভাই স্টার্টিং পয়েন্টে আছেন, ল্যান্ড করবো কখন? না না ঠিক আছে, স্মৃতি চালানো আমার। তো ফাইনালি চলে আসলাম এখন আমরা সাভার সেনানিবাস। ভাই ব্রাদার দেখতে পাচ্ছেন অল অফ, আর গরিবের কেটিএম তো আছে। আর আমিন ভাই কিছু বলেন, আপনার নিয়ে এত ইতিহাস। এই যে সেই আমিন ভাই, বিখ্যাত আমিন ভাই, সামনে বিয়ে হবে, আপনারা যদি ভালো মেয়ে পেয়ে থাকেন তো অবশ্যই এই যোগাযোগে, ও ঠিকানা তো নাই। তো এখন আজকে আমরা সাভার সেনানিবাসে, দেখুন সবাই একসাথে অন্ত চিল হবে। বা সাকিব ভাই কো চিল চিল মনে থাকবে। আচ্ছা একটা কথা বলি, লাইফটাকে যদি এনজয় করতে চান তাহলে অবশ্যই শহরের বাইরে থেকে ঘুরে আসুন। কারণ আপনি যখন জার্নি করবেন বা ট্রাভেল করবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার লাইফের মজাটা কি। আমি বলবো একটা কথা, প্লিজ যারা লাইফকে উপভোগ করতে চাচ্ছেন বা এনজয় করতে চাচ্ছেন, আপনারা বিভিন্ন জায়গায় ট্যুর দেন, আপনার কাছে যাই আছে বা যতটুকু সামর্থ্য আছে এটা নিয়ে আপনার কখনো লজ্জা পাবেন না। দেখুন ট্যুর করতে এত টাকার বেশি দরকার পড়ে না, আপনি কম টাকাও অনেক ভালো ভালো জায়গায় বাজেট করে বা ঘুরে আসতে পারেন। অ্যাজ দেখতে পারেন আপনার একদম ফ্রেন্ড সার্কেল রয়েছে, যে মিট করে আপনারা সবাই একসাথে বের হয়ে যেতে পারেন, বা আপনার বাইক নিয়ে আপনার ফ্রেন্ডের বাইক শেয়ার করে নিতে পারেন। তো আমি বলবো আপনার যে যেখানেই থাকুন না কেন অবশ্যই আপনার ট্যুর করুন এবং ট্রাভেল করুন এবং বন্ধুদের সাথে ছবি নেন, মজা করুন। আর এটাই বলবো, তাহলে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে। নেশাকে না বলুন, নারীবাদী থেকে পিছিয়ে থাকুন। তো ফাইনালি চলে আসলাম মানিকগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ বেউতা কি বলে জানেন, মার্কাস মসজিদে আছি। তো এখন ওযু করলাম, নামাজ পড়তে যাবো, যেহেতু আজকে ফ্রাইডে, নামাজ না পড়লে তার হয় না। আর এভরি মুসলিম নামাজ পড়া ইম্পর্টেন্ট, সবাই নামাজ পড়ুন, সবাইকে আহ্বান করি। তো বাস স্ট্যান্ড থেকে ভিতরে আসলাম, এখানে একটা ক্যাফেতে আসছি। তো সবাই মিলে বসবো, কিন্তু আগে নামাজটা পড়ি, তারপর রেস্টুরেন্টে বসবো। ফ্রেন্ড সার্কেল সবাই নামাজ পড়তে গেছে, অলরেডি নামাজ শুরু হয়ে যাবে। তো আপনি যদি জায়গার নামটা দেখাই, আমি আপনাদেরকে একটু আগিয়ে দেখাই। আপনি যদি দেখতে পাচ্ছেন সাইনবোর্ড লেখা রয়েছে, কি যেন লেখা রয়েছে, মানিকগঞ্জ জেলা মার্কাজ মসজিদ চর বেউতা। তো আমার ভিডিও দেখতে পাচ্ছেন। সো অনেক প্রায় 70-60 কিলোর মতো ড্রাইভ করে আসছি, সামটুম টায়ার্ড, আবার যেতে হবে, ঢাকায় ব্যাক করতে হবে। সো টোটালি অল দ্য বেস্ট, ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন, ইভেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো সবাই নামাজ পড়ুন, শুক্রবার নামাজের জন্য আহ্বান রইল। সো ফাইনালি নামাজ শেষ করে বের হলাম, এই হচ্ছে মসজিদটা। তো মসজিদটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন,
অসাধারণ একটা মসজিদ, মসজিদের ভিতরে একটা কম্পাউন্ড রয়েছে, আবার এসি সিস্টেম রয়েছে। তো এর উপরে ফ্লোরগুলো দেখেন টিন শিট, আবার কার্বন দেওয়া আছে। ফাইনালি বলতে পারেন সেরা মসজিদ, এবং নামাজটা পরে খুব ভালো লাগলো। এখন আবার কিছু খাওয়া দাওয়া করে আবার ঢাকায় ব্যাক করবো। সো ফাইনালি দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন মসজিদটা কতটা সুন্দর। রোহিত ভাই, এটা ইয়া সরি আমিন ভাই, ভাবির ব্যাগ। আর উল্লু বানাইলাম আমিন ভাই দিয়ে। আমিন ভাই কি করে, মা আর একজন ছবি এডিট করতেছে। ওয়াও, আইফোন এডিট। আরেকজন বাইরে ডিসকাস করতেছে, আরেক ফ্রেন্ড বাইরে ডিসকাস করতেছে তার গার্লফ্রেন্ডের বান্ধবীর সাথে। গার্লফ্রেন্ড তার চলে গেছে, যাক এটা ব্যক্তিগত ব্যাপার। আমরা আছি ছবি এডিটিং। ভাই আর কফি টফি খাই, ব্রেকআপ পার্টি দিব না। একদিন আমিন ভাইয়ের বাড়ির ছাদে উঠুম, ওই যে ছাদে নাকি আপনার অনেক হিস্টোরি আছে ভাই। কবুতরের বাইরে যে জোড়া জোড়া পাঞ্চি উড়ে, একদিন গেছিলাম বহুত আগে, একবার বহুত আগে গেছিলাম ভাই। আমি যাবো একদিন, ওরে কয়ে দেন আপনার বাড়িতে লয়ে যেতে। আচ্ছা, তা আপনি লয়ে যান রোহিত ভাই, ফেসবুকে আপনার নক দিব না, আপনি লয়ে যান। গেছিলাম 7-8 বছর অনেক আগে। এই যে দেখতে পাচ্ছেন দুই লোক, দেখেন এতগুলা খাবার, কেউ নাই, এই দুইজনেই সবগুলা মানে খাবে আর কি ওনারা। ভাই আপনারা খেতে পারবেন? আপনাদের জীবনে কোনো দুঃখ আছে? গার্লফ্রেন্ড কি ছেঁকা দিছে? তাহলে এখন এই কলিকাতা হারবাল ব্যবহার করুন। লাইফে কি গার্লফ্রেন্ড ডিমান্ড করতেছেন? ইউ নিউ টু গার্লফ্রেন্ড, দিস ইজ দ্য কজে বোনা। তো যাক, বাই দ্য ওয়ে দ্যাটস এ জোকিং। ফ্রেন্ডরা বাকিরা আসতেছে, আমরা খেতে বসে গেছি, আর পারতেছি না কারণ অনেক ক্ষুধা লাগছে, দেখতেই পাচ্ছেন। সো অল অফ দ্য চিট এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে সম্ভবত লেবু বাগান, আই ডোন্ট নো। হ্যাঁ, লেবু বাগানই দেখলাম, তো লেবু আছে। আর ভালোই, মানিকগঞ্জ এলাকাটা আসলাম, ভালোই লাগে, পরিবেশটা খুব সুন্দর, ওয়েদারটাও ডাউন আছে, আপনার দেখতে ভালো লাগতেছে, অ্যাজ ওয়েল গুড। সো এক্সপিরিয়েন্স শেয়ার করা, ট্রাভেল করতে খুব ভালো লাগে। আর আমার অনেক ইচ্ছা যে আমার পুরো বাংলাদেশটাকে আগে ঘুরে দেখি, তারপর হচ্ছে দেশের বাইরে যাওয়া। অনেক ইচ্ছা যে দেশের বাইরেও যাব, কিন্তু বাট আগে নিজের দেশটাকে আগে উপভোগ করি। তো আমার অনেক জেলায় এরই মধ্যে গিয়েছি, কিন্তু আরও যাওয়ার অনেক চিন্তা ভাবনা রয়েছে। তো আই থিঙ্ক আমি একটা কথা বলবো, যাদের মন ভালো নেই বা মন হয়তো দেখা যায় আপনার আপসেট বা ডিপ্রেশন আছেন বা স্যাড মোমেন্ট আছেন, তো অ্যাটলিস্ট দয়া করে ট্রাভেল করুন। আপনার যাচ্ছে, আপনার যদি কাউকে নিয়ে পারেন তো কাউকে নিয়ে যান, অথবা না হলে আপনার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে যান, বা একজন না একজনকে সাথে করে নিয়ে যান, বা একাই যান, বের হয়ে যান, দেখবেন আপনার মনটা এমনিতে ফ্রেশ হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি এই জায়গাটা আসা আসলে মূল কথাটা বলেই দিয়ে, আমার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে মিট করার জন্য মানিকগঞ্জে। তো পিছে ক্যাফে ওয়েট করতেছে ওরা 3 বান্ধবী। তো ওরা নামাজ পড়ে আসতেছে, আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি। তো এইভাবেই আর কি আসা, সবাই বাইক নিয়ে আসছে, তো বাইকগুলো তো দেখছেন এরই মধ্যে। সো আই হ্যাভ সো ভিডিওটা এনজয় করবেন। ইভেন দেখানোর চেষ্টা করছি বা কিছুটা বলেছি, তা আমি বলবো প্লিজ আপনাদের যারা
যাদের কাছে টাকা আছে ট্রাভেল করেন, টাকা না থাকলেও ট্রাভেল করেন, অল্প টাকা তো ভালো ট্রাভেল করা যায়। আপনার ঘুরুন, জার্নি করুন, বা নিজের বাইক থাকলে বের হয়ে যান, যেদিকে খুশি সেদিকে যান, ঘুরে আসুন, দেখবেন দিন শেষে আপনার খুব ভালো লাগবে। বাট আমি এই জিনিসটা বুঝি, কারণ আমি প্রচণ্ড পরিমাণে বাসা থাকতে থাকতে ডেসপারেট বা ডিপ্রেশন বলেন সব কিছু একসাথে। তো আমি চিন্তা করি যে আমি প্রতি সপ্তাহে হলে একটি হলে ট্যুর দিব, যাতে আমার মনটাকে আমি ফ্রেশ রাখতে পারি। তো বাই দ্য ওয়ে, আশা করি ভিডিওটা এনজয় করবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।